আজকের আমার সংক্ষিপ্ত আলোচনা তাহরির ইলমুল মাজমুম, বিষয়বস্তু হলো দুনিয়ার জমিনটা হলো আমাদের জন্য পরীক্ষার হল মাত্র। পৃথিবীর জমিনে আমরা স্কুল মাদ্রাসায় গিয়েছি, অভিজ্ঞতা আমাদের আছে। পরীক্ষার হলও আমরা গিয়েছি, পরীক্ষা দিয়েছি, পরীক্ষার অভিজ্ঞতা আমাদের আছে, আলহামদুলিল্লাহ। পরীক্ষার হলে যাওয়ার আগে ক্লাসের মধ্যে শিক্ষক আমাদেরকে সিলেবাস দিয়ে থাকেন, প্রতিদিনের একটা করে পড়া দিয়ে থাকেন, পড়া আমাদের কমপ্লিট করতে হয়, সিলেবাস কমপ্লিট করতে হয়। তারপরেই না 6 মাস অন্তর, 1 বছর অন্তর পরীক্ষা আমাদের, হাফ ইয়ারলি, অ্যানুয়ালি, তাই তো নাকি? পরীক্ষা আমাদের দিতে হয়েছে, দিয়েছি আমরা। আপনাদের খিদমতে একটা উদাহরণ তুলে ধরি। ধরুন ওই ক্লাসের মধ্যে শিক্ষক বসে আছে, সামনে বসে আছে সব ছাত্ররা, প্রথম বেঞ্চ থেকে নিয়ে লাস্ট বেঞ্চ পর্যন্ত। শিক্ষক প্রশ্ন ছুটছে, বলো আমার ভারত কবে স্বাধীন হয়েছে? আমার সোনার ভারত কবে স্বাধীন হয়েছে? একে একে সব ছাত্ররা দাঁড়িয়ে দাঁড়িয়ে উত্তর দিয়ে দিল, আমার সোনার ভারত স্বাধীন হয়েছে 1947, 15ই আগস্ট। এই উত্তরটা সবাই দিয়ে দিল, সমস্ত ছাত্ররাই এই উত্তর দিয়েছে। উত্তরটা সঠিক না ভুল? সঠিক উত্তর দিয়েছে, সবাই দিয়েছে। এখন বলুন, শিক্ষক কি সিদ্ধান্ত নিয়েছে? একটা মৌখিক উত্তর নেওয়ার পরেই সব ছাত্রদেরকে পরের ক্লাসে একই নাম্বার দিয়ে ফার্স্ট ডিভিশনে পাশ করিয়ে দিয়েছে কি? বলুন, বুঝতে পারছেন না কি বলছি আমি? সব ছাত্ররা যেহেতু সঠিক উত্তর দিয়েছে, সবাইকে একই নাম্বার, গড়ে 99 নাম্বার দিয়েছে। গড়ে 99 নাম্বার দিয়ে পরের ক্লাসে তাদেরকে তুলে দিয়েছে কি? দেয়নি। কি বলেছে বলুন তো? পড়াশোনা করেছো, জবাব উত্তর দিয়েছো সঠিক, ঠিক আছে, প্রমাণ তোমাদের দিতে হবে। কিসের প্রমাণ দিতে হবে? কিসের মাধ্যমে তোমাদের প্রমাণ দিতে হবে? ভালো উত্তর দেওয়া মানে কি তুমি একটা ভালো স্টুডেন্ট। সঠিক উত্তর দেওয়া মানে তুমি একটা ভালো স্টুডেন্ট। তো এটা তোমাকে প্রমাণ দিতে হবে। তুমি কিভাবে দেবে? চলে যাও 2 ঘন্টার পরীক্ষার হল, 2 ঘন্টার পরীক্ষার হলে তুমি পরীক্ষা দাও, নিজের যোগ্যতা তুমি প্রমাণ করে নাও, তাই তো নাকি? চলুন এই উদাহরণটা মাথায় রাখুন। পৃথিবীর শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম সন্তানদের সৃষ্টি করার নিয়ত করলেন, এই আমাদেরকে আল্লাহ পাক বানালেন। আমাদের প্রত্যেকের জীবনকে আল্লাহ 4টে ভাগে ভাগ করে দিয়েছেন। কটি ভাগে? জোরে বলুন। 4টি ভাগে। জীবনের প্রথম নম্বর ভাগ হলো আলামে আরওয়াহ, রূহের জগৎ, যেখানে আমরা রূহ অবস্থায় ছিলাম। নবীনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কাল কিয়ামতের আগের মুহূর্ত পর্যন্ত যে বান্দা বান্দি দুনিয়ার জমিনে আসবে, সকলকে আল্লাহ একত্রিত করে রেখেছিলেন রূহ অবস্থায়, প্রথম সৃষ্টি করেছিলেন। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে বান্দা বান্দীদেরকে একত্রিত করে রাখলেন। রূহ অবস্থায় ছিলাম, যেখানে আমিও ছিলাম, আপনারাও ছিলেন। আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে, হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে আমিও দাঁড়িয়েছিলাম, আপনারাও দাঁড়িয়েছিলেন। রূহ অবস্থায় যখন আমরা ছিলাম, জীবনের প্রথম নম্বর ভাগ আল্লাহ পাক জীবনটাকে 4টে ভাগে ভাগ করে দিয়েছেন। সেই জীবনের প্রথম নম্বর সিঁড়ি, সেই জীবনের প্রথম নম্বর ভাগ, যেটা হলো নাকি আলামে আরওয়াহতে, রূহের জগতে। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনটাকে 4টে ভাগে ভাগ করে দিয়েছেন। আমাদের দ্বিতীয় নম্বর জীবন হলো মায়ের পেট, আলামে আরহাম। মায়ের পেট, আলামে আরহাম, রেহেম, মায়ের পেটে গর্ভ অবস্থায়, গর্ভস্থ অবস্থায় আমরা ছিলাম 10 মাস 10 দিন। ওই গর্ভের জগতে আমরা ছিলাম, যেটা ছিল আমাদের জীবনের দ্বিতীয় ভাগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবনের 3 নম্বর সিঁড়ি, জীবনের 3 নম্বর ভাগে বানিয়ে দিলেন, যেটা নাকি আলামুদ দুনিয়া। ওই মায়ের পেট থেকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন জীবনের দ্বিতীয় ভাগে। এটা হলো ওই দুনিয়া জগৎ। এই দুনিয়া জগৎটা হলো জীবনের 3 নম্বর ভাগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনটাকে 4টে ভাগে ভাগ করেছে। জীবনের সর্বশেষ নম্বর ভাগ, জীবনের সর্বশেষ সিঁড়ি, জীবনের সর্বশেষ পার্ট, সেটা হলো যে
এটা নাকি কবর থেকে শুরু হবে। এই দুনিয়ার জগৎ ত্যাগ করার পরেতে কবর থেকে নিয়ে যে জগৎটা আমার আপনার শুরু হবে, আলামে বারজাখে জগৎ, বারজাখি জগৎ, কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত, আবার কবর থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত, এই টোটাল জীবন জিন্দেগিটা আল্লাহ পাক রব্বুল আলামিন চারটে ভাগে ভাগ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে রূহের জগতে দাঁড় করালেন, সবাই আমরা আল্লাহর সম্মুখে দণ্ডায়মান, সবাই দাঁড়িয়ে আছে। ওই ক্লাসের শিক্ষক যেমন সব ছাত্রদের প্রশ্ন করেছিল, বলো ভারত কবে স্বাধীন হয়েছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীকারে বিনিয়াস তার সম্মুখে দাঁড়িয়ে থাকা সমস্ত বান্দা বান্দীদের তাকিয়ে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের দিকে তাকিয়ে একটা প্রশ্ন করেছিলেন, ও আমার বান্দা বান্দীরা বলো বলো বলো, আলাস্তু বিরাব্বিকুম, তোমরা কি আমি আল্লাহকে রব বলে মানো, আমাকে এক পরবর্তীকারে বিনিয়াস বলে মানো, আমাকে সৃষ্টিকর্তা বলে মানো, আমাকে খালিক মালিক বলে মানো, আমাকে এক পরবর্তীকারে বিনিয়াস বলে এক আল্লাহ বলে মানছো কিনা বলো, এক রব বলে মানছো কিনা বলো। আমরা সেই দিন আল্লাহকে কি জবাবটা দিয়েছিলাম? ক্বালু বালা, আল্লাহ পাক আপনাকে আমরা রব বলে মেনে নিলাম। ও রব্বি, আল্লাহ পাক আপনাকে আমরা রব বলে মেনে নিলাম, আপনাকে খালিক মালিক বলে মেনে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই দিনে উত্তরটা পাওয়ার পরে আমাদের প্রত্যেকের জবান দিয়ে কিন্তু আল্লাহকে বলেছিল, আল্লাহ আপনাকে রব বলে মানি। ক্লাসের মধ্যে উত্তর তো সবাই দিয়েছিল, ভারত আমার স্বাধীন হয়েছে 1947 15 আগস্ট। কিন্তু শিক্ষক কি সিদ্ধান্ত নিয়েছে সবাইকে ফার্স্ট ডিভিশন পাস করতে? কেন করেনি? না, শিক্ষকের ইলমের মধ্যে আছে, শিক্ষক জানে কোন ছাত্রটা ক্লাসের মধ্যে ভালো পড়াশোনা করে আর কোন ছাত্রটা ফাঁকিবাজি করে, এটা কিন্তু শিক্ষকই জানে, তাই তো নাকি? কে জানবে বলুন? শিক্ষক জানবে। সেজন্য কি করলো? পাঠালো কোথায়? পরীক্ষার হলে। পরীক্ষার হলে পাঠিয়েছে। ঠিক সেই রকম পরবর্তীকারে বিনিয়াসের সম্মুখে আমরা যেদিন দাঁড়িয়ে বলেছিলাম, আল্লাহ আপনাকে রব বলে মানি, আল্লাহ আপনাকে রব বলে মানি, আমার আল্লাহ পাকের সম্মুখে উত্তর সবাই সঠিক দিলেও কি হবে? আমার আল্লাহ তো জানেন কে আমাকে প্রকৃতপক্ষে রব বলে মেনেছে। কারণ ইমানদাররাও রয়েছে, বেঈমানরাও রয়েছে। আল্লাহর সম্মুখে সব বান্দারা হাজির। অর্থাৎ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন দাঁড়িয়েছিলেন, তার পুত্র আল্লাহকে অস্বীকারী কেনানো সেখানে দাঁড়িয়ে, জি নবীনা আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন দাঁড়িয়েছিলেন, কুফারে কুরাইশ আবু জেহেল, উতবা, শাইবা, শিবা, আবু লাহাব তারাও আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে তারাও আল্লাহর ওয়াহদানিয়াত, একত্ববাদ, রিসালাত, তাওহীদকে অস্বীকার করেছিল। করেন না করেনি? যে তারাও কিন্তু আল্লাহর অস্বীকার করেছিল, তারাও কিন্তু আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আল্লাহকে বলেছিল, আল্লাহ আপনাকে রব বলে মানি। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে সকলকে একত্রিত করে জান্নাতে দিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে পরীক্ষার হলে পাঠিয়ে দিলেন। এই পরীক্ষার হলটা হলো ওই দুনিয়া নামক পরীক্ষার হলে, যেখানে বর্তমানে আমরা হায়াতে জিন্দেগিতে আছি। এই তোমাদের কি হলো? বসো না, এত ঘাটাঘাটি করলে হয় নাকি? কত ডিস্টার্ব হচ্ছে। শুনেন কি বলছিলাম। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে এই দুনিয়া নামক পরীক্ষায় হলে পাঠিয়ে দিলেন। বান্দা বান্দী দুনিয়ার জমিনে যাবে, আমার ইবাদতের মাধ্যম দিয়ে তারা পরীক্ষা দিবে, ইবাদতের মাধ্যম দিয়ে তারা পরীক্ষা দিবে, পরীক্ষা দিয়ে ফার্স্ট ডিভিশনে পাস করবে। ওই দুনিয়াবি স্কুল মাদ্রাসাতে ওই পরীক্ষায় হলেতে আমরা পরীক্ষা দিয়েছি, আমাদের অভিজ্ঞতা রয়েছে, যেখানে আমাদের সময় বাধা ছিল 2 ঘন্টা, তাই তো নাকি? কতক্ষণ বাধা থাকে? 2 ঘন্টা বাধা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পরীক্ষা হলেতে এই পরীক্ষার্থীদের জন্য, তার ইমানদার মুমিন মুসলমান বান্দা বান্দীদের জন্য পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাকের সময় কিন্তু বেঁধে দিয়ে পাঠালেন।
আল্লাহ পাক কারোর জন্য সময় বাঁধলেন 60 বছর, কারোর জন্য আল্লাহ সময় দিলেন 40 বছর, কারোর জন্য সময় দিলেন 30 বছর, কারোর জন্য সময় দিলেন 25 বছর। এমন করে করে প্রত্যেকটা বান্দা বান্দীদের আল্লাহ পাক রব্বুল আলামিন সময়টা তিনি কিন্তু বেঁধে পাঠিয়েছেন। এই সময়ের মধ্যে তোমাদের পরীক্ষা দিতে হবে, আমলে জিন্দেগি তৈরি করতে হবে, হালাল হারাম মেনে চলতে হবে, জায়েজ নাজায়েজ মেনে চলতে হবে, সত্য মিথ্যা মেনে চলতে হবে, হক না হক মেনে চলতে হবে, ইনসাফ বেইনসাফ মেনে চলতে হবে। এক কথায় কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে তৈরি করতে হবে। এই কোরআন সুন্নাহকে সম্মুখে রেখে নিজের জীবনটা তৈরি করে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়া মানে আল্লাহর কোরআন যেটা বলেছে ধরতে ধরবো, আল্লাহর কোরআন যেটা ছাড়তে বলেছে ছেড়ে দেব। এটাই হলো আমাদের পরীক্ষা। পৃথিবীর জমিনে আল্লাহ পাক সিলেবাস দিলেন, আল কোরআনুল কারীমকে আল্লাহ পাক কিতাব আকারে পাঠিয়ে দিয়ে শিক্ষক পাঠালেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীকে আল্লাহ পাক শিক্ষক করে বানিয়ে দিলেন, মডেল করে পাঠালেন। তোমরা তাকে অনুসরণ করো, তার ইত্তেবা করো, তার কথা মতন চলো, তোমরা ফার্স্ট ডিভিশনে পাস করে নিয়ে যাবে। তোমরা ফার্স্ট ডিভিশনে পাস করে যাবে যদি তোমরা তোমাদের শিক্ষকের কথা মতন চলো। কিতাব পাঠালাম কোরআন শরীফ, আল কোরআনুল কারীমকে তোমরা মেনে চলো, কোরআনের হুকুম মেনে চলো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, কোরআন যেটা ধরতে বলে ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, কোরআন যেটাকে ছাড়তে বলে, ডিলিট করতে বলে, নিজেদের জীবন থেকে সেই সমস্ত ওয়াহিয়াতি নোংরামি খারাপিগুলোকে ডিলিট করে ডাস্টবিনে ফেলে দাও। নিজের জীবনে ওয়াহিয়াতি নোংরামি খারাপি ফাহিশা যা আছে সেগুলো ডাস্টবিনে ফেলে দাও। এটাই হলো পরীক্ষা। পৃথিবীর জমিনে আমরা ইমানদার হিসাবে এসেছি, আমরা আমলে জিন্দেগি করছি, ইবাদত বান্দেগি করছি, আমাদের ইবাদত যেন ভালো ইবাদত হয়, পরীক্ষা যেন সময়ের মধ্যে শেষ করতে পারি। এটা হলো মূল কথা। সময় শেষ হয়ে গেল, পরীক্ষার হল থেকে বের করিয়ে দিল। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই পরীক্ষায় হলেতে ঘন্টা পড়ে গিয়েছে 2 ঘন্টা আপনার সময় শেষ হয়ে গিয়েছে। পরীক্ষার হল থেকে আপনাকে বের করে দেওয়া হলো না থাকতে দেওয়া হবে? পরীক্ষার হল থেকে বের করে দেওয়া। সকলে দাঁড়িয়ে পড়ে নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান।